সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? কথা বলতে বলতে চলে আসলাম দৌলতদিয়া চর কন্ডিশন চর। এই চরে প্রচুর পরিমাণ ফসল হয়। কথা বলতে যাচ্ছি এক কৃষক ভাইয়ের সাথে। চলুন কথা বলি কৃষক ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভাই ভালো আছেন? আমি এই ক্ষেত ঘুরে দেখলাম, বুঝছেন? ওকে ভাই। আমি সবার থেকে আলাদা দেখলাম এই টমেটো ক্ষেতটা। হ্যাঁ ভাই, এটা আমরা নতুন প্রযুক্তি করছি মালচিং পেপারের মাধ্যমে। এই যে মাছা করছি, হুম। এটা ওই মাটি থেকে এটাতে একটু খরচ একটু বেশি, আবার যদি এবার বৃষ্টিপাত হয়েছে অনেক, আবহাওয়া খারাপ, এই কারণে আমাদের প্রচুর টাকা খরচ গেছে। এখন আপনাদের তো এখন বর্তমান ভালো আছে ফসল, আশা করতেছি লাভজনক হবো। কিন্তু টমেটো এই মালচিং করলে জাংলা দিলে একটা পচে না, একটা পাখিতে নষ্ট করে না। এই যে উপরটা নেট জাল দিছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই মালচিং করতে আপনাদের প্রতি ক্ষেতে কেমন কি খরচ পড়ছে ভাই? ভাই দুইটা মালচিং পেপারে 33% বই হয় 1 বিঘা। দুইটা মালচিংয়ের দাম 11,000 টাকা, 5,500 টাকা পিস নেয় এক পিস। আপনারা বর্তমান এই টমেটো ক্ষেতে কি কি বিষ অথবা কীটনাশক ব্যবহার করতেছেন? বর্তমান আমরা কীটনাশকের সিজনটার স্কোয়ার, রিডোমিল, জাস, এগুলো পচনের কাজ করে। তারপরে আছে ইনতেফার, আছে জিবাল, অনেক পদের স্প্রে আছে। না, আপনার টমেটো মোটামুটি দেখলাম অনেক খেতে আমি দেখছি, সব থেকে আপনার টমেটো অনেক স্বাস্থ্যবান টমেটো এবং দেখতে অনেক ভালো সুস্বাদু। এটা হলো মেটাল কোম্পানির বিউটি প্লাস টমেটো জাত। এই টমেটোটা খুব ভালো বড় হয়, মানে ওজনের দিকেও ভালো। এই পর্যন্ত টমেটো বিক্রি করছেন বাজারে নিয়ে? বাজার কিছুদিন আগে 2 ক্রেট নিয়েছি, বর্তমান বাজার ভালো। মানে 100 টাকা বর্তমান কেজি বাজারে কত করে বিক্রি করছেন এই পাইকারি দরে? 100 টাকা কেজি বিক্রি যায় বর্তমানে। 100 টাকা কেজি দরে। তাতে আপনারা কি পরিমাণ মানে মোট খরচ পড়লো এই আপনার এতখানি পুরোটাই করতে আর কি? কত বিঘা আছে এখানে? কতটা 2 বিঘা জমি আছে, তাতে আমাদের 4 লাখ টাকা চলে গেছে। 2 বিঘা আপনাদের এই মালচিং খরচ সহ হ্যাঁ, এবং উপর নেট সহ সব মানে যাবতীয় এই পর্যন্ত আসে, তাতে 4 লাখ টাকা খরচ গেছে। তাতে আপনাদের 4 লাখ টাকা খরচ হয়েছে। তাতে আপনারা কি পরিমাণ মানে লাভের আশা করতেছেন? আশা করতেছি তো মনে হয় 6 থেকে 7 লাখ টাকা বেচা কেনা করবো। 6 থেকে 7 লাখ টাকা। আপনাদের খরচ হয়েছে কত? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। মানে আপনারা খুব আশা করতেছেন না, তবে যা আশা করতেছেন আপনার পারিশ্রমিক হিসেবে 2 থেকে 2.5 লাখ টাকা থাকলেই আপনাদের হবে। হ্যাঁ, কিন্তু এবার এই আবহাওয়ার কারণে খরচ বেশি, এই কারণে এলো আমাদের। নাহলে আরো খরচ কম যায়, প্রতি বছর দেখা যায় বিঘা প্রতি 50 থেকে 60 হাজার টাকা খরচ যায়। তবে আপনাদের এই মালচিং পদ্ধতি আমার কাছে খুব ভালো লাগছে। এই যে টমেটোগুলো আছে না, একদম ফ্রেশ, একটা পোকা ধরে নাই বা ধরবেও না আমার মনে হয়। ধরবেও না। আর এই যে বিভিন্ন ক্ষেত দেখছি যেখানে ওই টমেটো গাছগুলো একদম শুয়ে পড়ছে, হ্যাঁ, ফলগুলো একদম মাটিতে আশ্রয় খাচ্ছে, কিন্তু আপনার ফলগুলো মানে ঝুলতেছে একেবারে সুন্দরভাবে। আচ্ছা, এই গাছটা কি ঝুলে পড়বে না? না, এই যে দড়ি দিয়ে এই যে রশি দিয়ে বাইন্ধে দিচ্ছেন, যে রশি দিয়ে বাইন্ধে দিচ্ছেন, এগুলো পড়বে না। সহজে পড়বে না? না না, সহজে পড়বে না, পড়বে না, মূলত পড়বে না, এগুলো বাইন্ধে দেওয়ার কারণে পড়বে না। আপনি এবার কি কি লাগাইছেন? টমেটো করছি, পেঁয়াজ, বেগুন আর শসা আছে। শস্য কত ধরনের করছেন? শসা করছি 1.5 বিঘা, পিএস? পেঁয়াজ আছে 2.5 বিঘা। যাই হোক, পিএস একটা ইম্পর্টেন্ট একটা ফসল। এই ফসল আপনার বর্তমান কেমন কি খরচ করছে ভাই পিএস ক্ষেত প্রতি বিঘা? পেঁয়াজ এবার বিঘা প্রতি 1,20,000 টাকা খরচ গেছে। 1,20,000 টাকা? গুটির তো অনেক দাম গেছে, একটু অনেক দাম 7,000, 8,000, 10,000 পর্যন্ত গুটির দাম গেছে। মানে কেমন কি দাম পেলে আপনাদের মোটামুটি মানে থাকবে কিছু? 3,000 টাকা সর্বনিম্ন মন পেলে আমাদের কিছু থাকবে আর কি। কিছু থাকবে। তার মানে আপনাদের এই কৃষকের সব কিছু খরচ টরচ বাদে আপনাদের অনেক খরচ হয়ে গেছে। এবার এবার আবহাওয়া তো ভালো একটা না, মানে একটা খরচ বিঘা বেশি। প্রতি কেমন খরচ হয়েছে এটা বলতে পারবেন? পেঁয়াজে হ্যাঁ, পেঁয়াজে সর্বনিম্ন 1 লাখ টাকা খরচ গেছে। মানে বিঘা প্রতি। বিঘা প্রতি আর এবার গুটির দাম তো অনেক গেছে না ভাই? অনেক অনেক গেছে। 12 মন গুটি লাগে, 7 মন 7,000 টাকা মন হলে 7 বরং 84,000 টাকা গুটি লাগে। যাই হোক দর্শক, আপনারা জানতে পারলেন যে একটা টমেটো ক্ষেত করতে বর্তমান এই মালকিন পদ্ধতিতে টমেটো ক্ষেত করতে প্রায় 2 বিঘাতে 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমরা আশা করছি এই কৃষক ভাই যেন ভালো লাভের মুখ দেখে এবং ফসলে যেন ভালো পয়সা পায়। ভাইয়া, কথা বলছি যে আপনার এই কয়জন মিলে আমরা আপনার পরিবারের কয়জন এখানে কাজ করতেছে?
পরিবারে আমরা 2 ভাই আছি, আমার আব্বু আছে 3 জন, আর বাইরে থেকে মানে কিনেছি জন নিছি। আপনাদের কি প্রতিদিনই জোন লাগে নাকি প্রতি সপ্তাহে নেন? প্রতিদিনই জোর লাগে। দেখা যায় এই খেতে কাজ করলে অন্য ক্ষেত আছে, অন্য সাইড আছে। এক্ষেত্রে আপনার মোট কতজন জন জন লাগছে? ওইটা তো হিসাব করা যায় না, অনেক লাগছে। তাই মালচিং করার সময় বিঘাপতি 20 জন লোক লাগছে বিঘাপতি। বিঘা প্রতি? হ্যাঁ, তখন টমেটোর চারা লাগাইতে লাগছে 3 জন। ওরকম এই জাংলা দিছি, এই নেটটা টানাইছি, অনেক এটার হিসাব নাই। এই যে স্প্রে ওষুধ দেওয়ার সময় লোক লাগছে, আমরা নিজে তো দিছি, আরো লোক নিয়েছি। না আলহামদুলিল্লাহ, আপনাদের প্রযুক্তি, মালকিন প্রযুক্তিটা একদম সবার থেকে সেরা। এই অট্ট এলাকা অথবা এই চরের মধ্যে, এই চর কন্ডিশন চরের মধ্যে আপনার ক্ষেতটা সবার চেয়ে সেরা মনে হলো আমার কাছে। এবং সবচেয়ে ফ্রেশ, মানে ফলগুলো এত ফ্রেশ, ঝুলতেছে, কোনো পোকা নাই, কোনো মাটি নাই, কোনো ময়লা নাই। থাকবে না আল্লাহ আপনাদের দেওয়া। যদি আবহাওয়া খারাপ হয় তাহলে দেখা যায় ঝড় হইলে এটা পড়ে যেতে পারে, তাছাড়া কোনো সমস্যা। আচ্ছা, আপনার কিছু বলা থাকলে আপনি বলতে পারেন। আর একটা কথা, আপনি সরকার থেকে কোনো অনুদান পাইছেন এই না না, সরকার থেকে কোনো অনুদান পাইনি আমরা। এখন যে পরিমাণ ক্ষেত খোলায় সরকার যে পরিমাণ অনুদান দিচ্ছে বা দেয়, তার কিছুই পাননি আপনি? না, আমি কিছুই পাইনি, এখন পর্যন্ত কোনো অনুদানই পাইনি আমরা। যাই হোক, আপনার কিছু বলা থাকলে ক্যামেরায় বলতে পারেন, কিছু বলা থাকলে। আমি দেশবাসীর কাছে একটা আবেদন করবো, যাতে আমাদের এই সওয়াল টমেটোগুলো আপনারা দেখে ভালো মানের ভালো জাতগুলো খাবেন, মেডিসিন মুক্ত জিনিস খাবেন। আমাদের এগুলো রাসায়নিক সার মুক্ত। আমরা মালচিং পেপারের মাধ্যমে ব্যবহার করতেছি। অনেক সার, এই জায়গায় সার কম লাগছে, মানে স্প্রে ওষুধ কম লাগছে, সবই কম লাগছে এই মাটি থেকে। এইটাই আমি বলতে পারবো, মাটি থেকে এটা সর্বোচ্চ ভালো, মেডিসিন মুক্ত। এইটা খালি শরীর ভালো থাকবে, 100% শিওর দিতে পারি। আপনারা নিচে এত সুন্দর করে পলি করছেন, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে নিচে নিচে এটাকে মূলত বলে মালকিং, আর এটা মালচিং পেপার। মালচিং পেপার বলে। এই পেপার দিয়ে মানে পোকামাকড় বিরত রাখার জন্য এই প্রযুক্তি, পোকামাকড়, ব্যাকটেরিয়া, ভাইরাস, পোকামাকড় ব্যাকটেরিয়া বিরত রাখার জন্য এই মালকিন পেপারস ব্যবহার করা হয়েছে, যার কারণে ফসল অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান হয়েছে। আচ্ছা ভাই, আপনারা প্রতি বছরই কি এরকম ফসল করেন নাকি ফার্স্ট টাইম এবার করলেন? এবার ফার্স্ট টাইম ভাই, আমরা নেট দেখে এবারই ফার্স্ট টাইম করছি। নেট বলতে আপনারা ইউটিউব দেখে? হ্যাঁ, ইউটিউব দেখে এবারই ফার্স্ট টাইম করছি। আমরা প্রতিবারই কোনো না কোনো কাজে গেলেই ম্যাক্সিমাম ভাবে শুনতে হয়, মানে ম্যাক্সিমাম জায়গায় শুনতে হয় ইউটিউব দেখে এটা করলাম, ইউটিউব দেখে সেটা করলাম। সেই কাজ দেখে আমার এই কৃষক ভাই ইউটিউব দেখে নতুন প্রযুক্তি ব্যবহার করে এই টমেটো ক্ষেত তৈরি করছেন। আর কিছু বলার আছে আপনার? না ভাই, তো বললামই, আর কি বলবো। আচ্ছা, আমরা আপনার শশা খেতে যাবো, আজকে গেলে ভালো হয় না অনেক দিন আসবো? ছোট ভাই, ছোট শশা ধরেন এই পর্যন্ত? না না, ধরে নাই। আজকে এই পর্যন্তই। আশা করি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ।